বাংলাদেশ নেভাল একাডেমির শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে আজ। এর মাধ্যমে ৯ নারীসহ মোট ৬৩ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করছেন। ইনি আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, সেখানকার আয়োজন সম্পর্কে জানান, আর এবারের ব্যাচে কারা কারা পুরস্কার পাচ্ছেন? ইতিমধ্যে চট্টগ্রামের যে পতেঙ্গায় বাংলাদেশ নেভাল একাডেমিতে যে শীতকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ সেটি শুরু হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে এখানে আজকের এই অনুষ্ঠানে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্ত হবেন। এখন মূলত এই প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান আসছেন এবং ইতোমধ্যে এখানে যারা কমিশন আজকে পাবেন তারা পাশাপাশি যারা জুনিয়র ডিভিশন আছে তারাও এখানে উপস্থিত হয়েছেন। আজকে বাংলাদেশ নৌবাহিনীর ৩১ জন মিডশিপম্যান এবং ৩২ জন ডাইরেক্ট এন্ট্রি অফিসার সহ মোট ৬৩ জন নবীন কর্মকর্তা কমিশন লাভ করবেন এবং এর মধ্যে ৯ জন আছেন যারা মূলত নারী ক্যাডেট বা নারী অফিসার। এছাড়া আজকে এখানে সব বিষয়ে বা সেরা চৌকস মিডশিপম্যান হিসেবে সোর্ড অব অনার পেয়েছেন মেহরাব হোসেন অমি। এছাড়া মিডশিপম্যান হামিদ হোসেন আদনান প্রশিক্ষণে দ্বিতীয় সর্বোচ্চ মান অর্জনকারী হিসেবে নৌপ্রধান স্বর্ণপদক লাভ করছেন। এর বাইরে তিনি সাব লেফটেন্যান্ট মোহাম্মদ ফরিদুর রহমান খান শ্রেষ্ঠ ফলাফলকারী হিসেবে তিনি বীরশ্রেষ্ঠ শহীদ রুল আমিন স্বর্ণপদক লাভ করছেন। তো এই মুহূর্তে চট্টগ্রামের এই পতেঙ্গায় নৌবাহিনীর যে বাংলাদেশ নেভাল একাডেমি সেখানে এই কুচকাওয়াজ অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী প্রধান উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে কুচকাওয়াজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং মূলত নৌ প্রধান বা এখানে নৌ সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে নৌবাহিনীকে যে ফোর্সেস গোল 2030-এর আওতায় ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার যে একটি প্রক্রিয়া ইতিমধ্যে সরকারের শুরু হয়েছে তারই ধারাবাহিকতায় এখন প্রশিক্ষণ কার্যক্রম পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য বেশ ভালোভাবে বা বেশ উন্নত প্রযুক্তি এখানে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে এবং সেই অনুযায়ী আসলে এখানে নতুন নবীন অফিসাররা তাদের শিক্ষা এই সমাপনী যে বা শিক্ষা জীবন শেষ করে সামনের দিনে বা নৌবাহিনীর অপারেশনাল কার্যক্রমে যুক্ত হবেন, যেটি বাংলাদেশের বিশাল যে সমুদ্র সীমা আছে সেটি সব ধরনের নিরাপত্তা রক্ষায় বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।